পাবনায় ৫৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। বিস্তারিত জানাতে শহীদ এম মনসুর আলী কলেজ কেন্দ্র থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজভিজয়। রিজভিজয়, পরীক্ষা যেহেতু শুরু হয়ে গিয়েছে, একটু বাইরে অভিভাবকদের অবস্থা যদি জানতে চাই, কি বলছেন তারা, তাদের সন্তানদের প্রস্তুতি কেমন? জাকিয়া, আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল যে 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কিন্তু 144 ধারা জারি আছে, কিন্তু তারপরে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড়। আপনাকে যদি দেখাতে চাই, এটি কিন্তু পাবনা রাজশাহী মহাসড়ক, সেই মহাসড়কের উপরেই কিন্তু অভিভাবকরা বসে আছেন। উদ্বিগ্ন অভিভাবকরা তাদের সন্তানকে পরীক্ষার কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে এখানে কিন্তু তারা একেবারে মহাসড়কের যে আইল্যান্ডগুলো রয়েছে তার উপরে কিন্তু বসে আছেন। ঝুঁকিপূর্ণ হলেও তারা কিন্তু সন্তানদের জন্য অপেক্ষমান রয়েছেন এবং তারা একটি অভিযোগ করছিলেন যে যেহেতু দূর দূরান্ত থেকে আসলে পরীক্ষার্থীরা আসেন, তো সেক্ষেত্রে আসলে অভিভাবকদের বসার জন্য কোনো ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়নি। এবং এই কেন্দ্রটিতে কিন্তু শুধুমাত্র এখানে নয়, পাবনার আশেপাশে থেকে বিভিন্ন অনেক দূরবর্তী এলাকা থেকেও কিন্তু এসেছেন এবং বৃষ্টির কারণে আসলে তাদেরকে আগে আগে আসতে হয়েছে। এই সব মিলে আসলে এই পরিস্থিতিতে তারা কিন্তু আসলে দুর্ভোগের মধ্যেই পড়েছেন এবং যে কোনো সময় কিন্তু আবারও বৃষ্টি আসতে পারে, তখন এই খোলা আকাশের নিচে তাদের কিন্তু অসুবিধাই হচ্ছে। এর বাইরে পরীক্ষার্থীরা তারা কিন্তু নির্বিঘ্নে কেন্দ্রে ঢুকেছেন আমরা জানি, এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি এলাকায় এই কেন্দ্রটি ছাড়া অন্য সকল কেন্দ্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। আমরা একটু যদি সামনের দিকে দেখাতে চাই, এখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এবং প্রধান যে ফটক সেটি কিন্তু আটকে রাখা হয়েছে এবং সেখানে একটি ফলক ঝুলছে 144 ধারা জারির। এবং এর বাইরেও কিন্তু কোনো অভিভাবক তাদের সন্তানরা ভিতরে কি করছেন না করছেন সেই যে তাদের যে যারা সদস্য রয়েছেন তারাও বারবার তাদেরকে অনুরোধ করছেন এখান থেকে আসলে সরে যাবার, তারপরে কিন্তু আসলে তারা এখানে রয়েছেন। তবে আগামী পরীক্ষার দিনগুলোতে এখানে যাতে ব্যবস্থা রাখা হয় এবং অভিভাবকদের বসার একটি সুব্যবস্থা রাখা হয়, এটির জন্য আসলে তারা কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে পাবনার এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর।